ব্যবহার করা হয়েছে। আমরা যে পথে যাচ্ছি একটা বাসের, আর ওইদিকে দেখেন ট্রেনের একটা দেখতে পাচ্ছেন। আর নদীতে বিশেষ করে পানি নেই বললে চলে। তো আমি চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। বিশেষ করে আপনি সাথে সেটা দেখতে পাচ্ছেন যে সব জায়গায় মানে গ্রীষ্মের যে তাপদাহ, এরকম একটা তাপদাহ ফলাফল। এই অনুযায়ী নদীতে মনে হয় অনেক জায়গায় প্লাবতা, অর্থাৎ পানি আছে, অনেক জায়গায় শুকে গেছে। আপনারা সচেতন ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন। আর ওই যে হাতের ওই পাশে দেখতে পাচ্ছেন যে রেল সেতু। আর আমরা যাচ্ছি, এটা হলো মেইন রোড, যেটা উত্তরবঙ্গ থেকে টাঙ্গাইলের, যেটা বাসের ওখানে দেখতে পাচ্ছেন। আর ওই যে হাতের যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা, যে আপনি রেলের যে নতুন যে করা হয়েছে রাস্তা, ওই যে আমাদের হাতের পাশে। আর পুরোটা দেখে এখানে 7 মাইলের জায়গায় দেখলাম যে পুরোটা আপনি অনেক জায়গায় এমনভাবে শর্ট করছে যে মানে এক কথায় এটা বর্ষাকালে কিন্তু সম্পূর্ণ ভরে যায়। এখন দেখেন যে অনেক জায়গায় ঘাস উঠে গেছে নদীর ভিতরে, কারণ এখন এই সময় পানিটা কম। আমি চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর দিল। আর এইদিকে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন বর্তমানে টাঙ্গাইল প্রবেশ করলাম, অর্থাৎ সিরাজগঞ্জ থেকে, আমাদের উত্তরবঙ্গ থেকে এখন বর্তমানে আমি টাঙ্গাইলে প্রবেশ করলাম। তাই আমি চিন্তা করলাম যে এই যে একটা সেতু, এটা শেয়ার করি। আর বেশ কিছু শেয়ার আপনাদের সাথে করিনি, হয়তো বা সময় সাপেক্ষের কারণে। তো এই পর্যন্ত। তো বর্তমানে আমি ঢাকাতে যাচ্ছি। আর এই যে সেতুটা দেখালাম আপনাদের, যে একটা কথা বলতে কি, আমাদের বগুড়া এবং সিরাজগঞ্জের যে মেন পয়েন্টগুলো রাস্তা, বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন যে বাসের যে মানে রাস্তা, সে রাস্তাগুলো অনেক মানে একটা উন্নয়নশীল দেশের মতো, মানে একটা যে জনবল হিসাবে মোটামুটিভাবে উন্নত হচ্ছে। আমরা চাই যে এইভাবে যেন দেশ এবং রাষ্ট্র এবং আমাদের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক যেটা কাজ আছে, এক কথায় উন্নয়নশীল দেশে বা যে কাজগুলো, যেমন জনকল্যাণমূলক যে কাজগুলো, এই কাজগুলো যেন আমাদের এখতিয়ারে হয়। এবং আমাদের যে দলে বা যে সরকারি ক্ষমতায় থাকে, আমাদের প্রত্যাশা যে এইরকম সব ক্ষেত্র, অর্থাৎ জনবহুল অর্থাৎ উন্নয়নশীল একটা রাষ্ট্রে পরিণত হোক, এটাই আমরা চাই। এই প্রত্যাশা করে আমি ভুয়াপুর টাঙ্গাইল থেকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবং পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে। আর আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে আমি কথা আপনাদের যে বোঝাতে পারছি। আসলে কথা আমাদের এটাই, আমি শেষ কথা বলতে চাই এই ভিডিওর মাধ্যমে, যে আমাদের এই রকম রাষ্ট্রে, উন্নয়নশীল রাষ্ট্রে, মানে উন্নয়নশীল মানে যাকে অউন্নতকে, রাষ্ট্র তো সাধারণত 3 প্রকার, একটা হলো উন্নত রাষ্ট্র, দরিদ্র রাষ্ট্র, আর একটা হলো উন্নয়নশীল। বাংলাদেশ আমাদের উন্নয়নশীল রাষ্ট্র, সেই হিসাবে এইরকম আমি চাই যে দেশটা এগিয়ে যাক। এখন আমি বর্তমানে আমি সবাই চাই যে এইরকম দেশটা এগিয়ে যাক এবং রাস্তাঘাট, বিদ্যুৎ প্রকল্প সব কিছু উন্নয়ন হোক, জনগণের উন্নয়ন হোক। বর্তমানে আমি ইব্রাহিমবাগ, টাঙ্গাইল। তো এখানে ভিডিওটা শেষ করলাম। পরবর্তী একটা ভিডিও, বর্তমানে একটা নতুন ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।